ইতিমধ্যেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার 1500 টাকা করে কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ইতিমধ্যেই তা স্পষ্ট করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই বার্ধক্য ভাতা অর্থাৎ বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিশেষ করে বিধবা ভাতায় 1000 টাকা করে পেতেন। তবে দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ঘোষণা করেছে যে এবার থেকে আপনারা 1500 টাকা করে পাবেন, সেই 1500 টাকা আপনারা কোন মাস থেকে পাবেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকেই বা কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেখানে কি বলা হয়েছে বিশেষভাবে সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, রাজ্যে অন্নপূর্ণা যোজনা কিন্তু চালু হয়েছে। এছাড়াও রাজ্য সরকারের যে বাসে মহিলাদের ফ্রি যাতায়াত সেটাও কিন্তু চালু হয়েছে। অক্টোবর থেকে চালু হয়ে যাবে বেকার ভাতা, অর্থাৎ যুব শক্তি যে প্রকল্প রয়েছে সেই যুব শক্তি প্রকল্প কিন্তু অক্টোবর মাস থেকেই চালু হয়ে যাবে, সেটা কিন্তু সরকার জানিয়ে দিয়েছে। এছাড়াও রাজ্যে বিজেপি সরকার আরো বেশ কয়েকটি সামাজিক প্রকল্পের কথা ঘোষণা করেছে। রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার চালুর পাশাপাশি ফ্রি বাসের পাশাপাশি এবং বেকার ভাতা যে অক্টোবর থেকেই চালু করা হবে সেটাও আপনারা জানেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই যে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, পাশাপাশি দেখুন বিধবা ভাতায় যে 1500 টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে, সেটা কবে থেকে চালু হবে এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি জানানো হয়েছে সেটাই আপনাদেরকে জানাবো। রবিবার মেচেদায় বিজেপির তমলুক সংগঠিত জেলার বিশেষ সাংগঠনিক সভা ও জনপ্রতিনিধি সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তার সরকারের নেওয়া কর্মসূচি ও কাজ নিয়ে তিনি কিন্তু ফিরিস্তি দেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিয়েও বড়সড় ঘোষণা করেন। বাজেট ঘোষণায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য মাসিক পেনশন 500 টাকা করে বাড়ানোর প্রস্তাব তিনি দিয়েছেন। দেখুন, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কিন্তু এই বাজেট পেশ করেছে এবং বাজেটে কিন্তু তিনি কথা বলেছেন। অর্থাৎ এতদিন প্রবীণ নাগরিক বিধবা মহিলা মাসে 1000 টাকা করে পেনশন পেতেন, এবার থেকে আপনারা 1500 টাকা করে পাবেন। তবে কবে থেকে বর্ধিত টাকা মিলবে তা নিয়ে বাজেটে কিন্তু কিছু জানানো হয়নি। এবার সেটাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন অন্নপূর্ণা যোজনা নিয়ে গেল বলে অনেকেই অনেক কিছু বলেছে, একটু সময় লাগবে, সবাই আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। সেই সঙ্গে শুভেন্দু অধিকারী বলেন যে সকল চাষি বৈদ্যুতিক পাম্প সেট চালান তাদের ইউনিটে 2 টাকা ছাড় পাবেন। নতুন মুদ্রা মালা 2 প্রজেক্ট আসছে পূর্ব মেদিনীপুর, মাতঙ্গিনী ব্লক কলেজ, কাঁথিতে, পুলিশ জেলা হলদিয়া, নন্দীগ্রামের হলদি ব্রিজ, এছাড়াও অনেক কাজ কিন্তু হবে। এছাড়াও এরপরে মুখ্যমন্ত্রী আরও বলেন আগস্ট মাস থেকে আইসিডিএস আশাকর্মীরা 5000 টাকা করে বাড়তি যে ভাতা সেই ভাতাটা আপনারা পাবেন। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ চুক্তি ব্যক্তিরা 2000 টাকা করে অতিরিক্ত ভাতা পাবেন। বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা 1000 টাকার বদলে 1500 টাকা করেও আপনারা পাবেন। কিন্তু এ নিয়ে কিন্তু তিনি অফিসিয়ালি কোনো ডেট বা মাসের কথা জানায়নি, কিন্তু খুব শীঘ্রই এই মাসের যে বর্ধিত আপনারা যে 1500 টাকা করে পান, অর্থাৎ পাবেন 1000 টাকা করে পাচ্ছেন, 1500 টাকা করে যে পাবেন সেটা কিন্তু অবশ্যই খুব শীঘ্রই আপনারা পাবেন। তবে এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি আপডেট দেয়নি, অর্থাৎ কোন মাস থেকে আপনারা এই এক্সট্রা যে 500 টাকা করে বেশি, অর্থাৎ 1000 টাকা করে পাচ্ছেন, 1500 টাকা করে বেশি, সেই 1500 টাকা করে আপনারা কবে থেকে পাবেন সে নিয়ে জানায়নি। কিন্তু খুব শীঘ্রই দেখুন বাজেটে ঘোষণা হয়েছে, মানে খুব শীঘ্রই এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু জমা হতে চলেছে। তবে এর জন্য আপনাদের হয়তো আলাদা করে কোনো ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই, কেননা দেখুন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনেক ভুয়ো ব্যক্তি রয়েছিল, ভুয়ো ছেলেরাও রয়েছিল, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু পাচ্ছিল, আগে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছিল বা পাচ্ছিলেন তার জন্য নতুন করে ফর্ম ফিল আপ করা শুরু হয়েছে।
অনেকে এই প্রকল্পের টাকা আপনারা পেয়েও গেছেন। জুলাই মাসের 1 তারিখে অনেক কোটি কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে। যারা এখনও পাননি অবশ্যই পাবেন। তবে এই প্রকল্পের শেষার্ধেই দেখুন, এই প্রকল্পের শেষার্ধেই হয়তো এই বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা, পাশাপাশি যে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এর যে বর্ধিত টাকা অর্থাৎ 500 টাকা যে এক্সট্রা 1500 টাকা করে, সে টাকাও কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তবে আমার মনে হচ্ছে এ নিয়ে কিন্তু আপনাদের নতুন করে আশা করি কোনো রকম ফর্ম ফিল আপ নাও হতে পারে। যারা পাচ্ছিলেন কন্টিনিউয়াসলি আপনারা প্রত্যেকেই পাবেন। তবে হ্যাঁ, যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে ডিবিটি লিঙ্কের মাধ্যমে এই টাকাগুলো পাঠানো হচ্ছে, সেহেতু যারা বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এগুলো যারা পাচ্ছেন বা প্রতিবন্ধী ভাতা যারা পাচ্ছেন, তবে অবশ্যই আপনারা ডিবিটি লিঙ্কটি কিন্তু একবার চেক করে নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রয়েছে কিনা। তো খুব শীঘ্রই আপনার এই প্রকল্পের টাকা পাবেন। অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।